তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। আমি কি এই গ্রামে নতুন আসছি যে আমার পাহারা দিয়ে রাখবো? ওরা আমি আনছি, পাহারা দিলে ভালো। তোমার দাতানির জন্য আনছি। হ্যাঁ, সারাদিন পিস পিস লাগিয়ে থাও, নজরদারি করো, ডিস্টার্ব করার জন্য একেবারে মন উৎসুক হয়ে থাকে না? শয়তান কোনকার। খেপো না নয়নতারা, যতই খেপার চেষ্টা করো রাগ টাগ নেই। শোনো, আমার মেয়ে জান্নাত তোমার কাছে আছে আমি জানি, অসুবিধা নেই। মার কাছে মেয়ে থাকবে এটা কি হয়েছে কি, বাপ তো মনটার মধ্যে খারাপ লাগে। তা আমি মনে মনে ভাবিছি যে আমার মায়েরটার দায়িত্ব আমারও তো কিছু আছে না, তো দায়িত্ব আমি কিছু নিতে চাই। আমি প্রত্যেক মাসে মাসে একটা টাকা আমি তোমার দিয়ে দেবো, আমার মায়ের ভাবো তুমি আমার মায়ের জন্য খরচ করবা। তো কষ্ট একটাই লাগতেছে শুধু, যখনই ভাবি যে তুমি নাকি আমার মায়ের নিয়ে জান্নাত নিয়ে দুবাই চলে যাবা, এইটা না আর ভালো লাগতেছে না। এটা জান্নাতের নিয়ে দুবাই যাবো না, লন্ডন যাবো না, আমেরিকা যাবো, এটা আমি বুঝবো। তোমার লাগে এত কথা করার কোনো ইচ্ছা আমার নাই। তোমার লাগে যত কথা সব কোর্টে হইব। তুমি কোর্ট করতে আসলো শোনো, আমি কি তোমার কইছি যে আমি তোমার ডিভোর্স দিছি? তোর কোর্টের কথা কিছু জন্য উঠলি? তুমি ডিভোর্সের কথা কবা কিসের জন্য? ডিভোর্স আমি তোমারে দেবো। তোমার লাগে আর কি কথা কম? হ্যাঁ, তোমার সাথে একই গ্যাঙ্গর গ্যাঙ্গর করতে করতে আমার জীবন তেজপাতা। হ্যাঁ, আর তোমার যে চরিত্র, তুমি কোথায় কি করো, সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। কিসের প্রমাণ আছে তোমার কাছে? উমা, কিসের প্রমাণ তুমি জানো না? তুমি যা যা করে বেড়াইতেছো সেগুলোর প্রমাণ সব আছে। কোর্টে যখন দেবো তখনই দেখবা। এই মেজাজ খারাপ করবা না। কি করিস? উমা, কি করছে সে জানি না। সে একটা কৃষকের ছেলে। কৃষকের ছেলে কোথাও কোনোদিন জন্মদিন উদযাপন করতে দেখছিস, শুনছিস? হ্যাঁ, আর সে জন্মদিন পালন করে বেড়ায়। সেগুলি সব ছবি, প্রমাণ, দলিল সহ আমার কাছে সব আছে। ওগুলো যখন কোর্টে দেবো তখন বুঝবা। তারা মেজাজ খারাপ করে না করে দিলাম। কি ধরনের কথা করছা? আমি জন্মদিন পালন করেছি, তা তোমার মতো একটা সুন্দর বউ রেখে আমি আরেকজনের জন্মদিন আরেক জায়গায় পালন করবো, এটা ভাবলে কি করি? বাবারে বাবা, মিথ্যার কথার দেখ কি সুন্দর বানোয়াট মিথ্যা কথা বলতেছে। তোমার সাথে এত কথা করার আমার টাইমই নেই। হ্যাঁ, সরো যাও। এই, এই। হাট। এখন সাদে সাদে কাটটা দেখতে না দাবানেল কি এত শ্রেণী দশ কিছুর জন্য এটা লিখে দাও। আব্বা, এবার একটু থামেন। আর কত অপমান করবেন আমারে? গুন্ডা ভাড়া করছেন আমার মারার জন্য, নিজে অপমান করেন, ছোট ছেলেও আমার অপমান করে, আপনাদের দেহা দিয়ে পাড়া প্রতিবেশী আমার অপমান করা শুরু করছে। কি শুরু করছেন আপনারা আমার সাথে আব্বা? আর আপনার ছেলে আব্দুল এই যে আমার যে বিয়েটা করলো, এরপরে যে গেল, তার কোনো খবর আছে? না পাই ফোনে, না পাই সিডিতে। একটু যদি কথা কইতে পারতাম তাহলে মনের কথাগুলো কইতে পারতাম। কোনো তো ডিসিশন নিতে পারলাম না আব্বা। আপনারা এবার একটু থামেন, আমার এবার একটু থাকতে দেন আপনারা। মা
মা, এই যে মা বলতেছি, মা, ইচ্ছে হচ্ছে না তো বলতেছি মা। কেন বলতেছি? বলা লাগতেছে, পরিবেশ পরিস্থিতির কারণে তোমাকে বারবার মা বলা লাগতেছে। কিন্তু এটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, সেটা তো যারা এই কষ্টের মধ্যে না থাকে তাদের বোঝানো যাবে না, তোমাকেও বোঝানো যাবে না। আমি হারে হারে বুঝতেছি আব্বা, যন্ত্রণা কারে বলে সেটা আমার খুব বোঝা হয়ে যাচ্ছে। আগুনের মতো জ্বলতেছি আমি আব্বা। আব্বা একটা কাজ করেন, এই যে এতটুকু জায়গা আছে না, এটা আমার ছাড়ি দেন। আমি এখানে থাকি আর আপনি ওই যে ওইখানে গিয়ে থাকেন। তাতে করে আমিও শান্তিতে থাকবো, আপনারা শান্তিতে থাকবেন আব্বা। ঠিক আছে, শান্তি তো 2টা দিন সময় দাও আমাকে, মাত্র 2টা দিন সময় দাও। শান্তি আসতেছে, আসতেছে, শান্তি আসতেছে। তুমি আমাকে 2 দিন সময় দাও। 2 দিনের মধ্যে যত শান্তি আছে সব আইসে ভর করবে। সেটাই ভালো। হারুন ভাই, চিনির দাম কি কমেছে নাকি? এই যে চিনি দিয়েছো সেটা তো 10 জন খাতে পারবে। পাগল বানা দাও চিনি খাওয়াই ভাই। কানে কিছু যায়? কি যাবে এখানে? এমন একটা ভাব দেখাচ্ছ কিছুই জানো না। এই যদি জানেও না জানার ভান করে, আরে তো জোর করে বোঝানোর কিছু নেই না। কি করতে যাচ্ছিস? খোলা করে কত, পেটের মধ্যে কথা রাখিস না। পেটের মধ্যে কিছু না। এই গ্রামের সমস্ত লোকজন যে ইয়াসিনুস টুসানে আছে, এটা কি তোমারে বুঝতে যাবো নাকি তুই বুঝতেছিস? বল। এই গ্রামের ব্যাপক লোক তোর পিছনে আছে, তোর মেলা শক্তি হয়েছে, তা সেটা আমার বুঝতে হবে কেন? আমার বুঝতে হবে না, কেন? বুঝা লাগবে। কেন বোঝালেন? ওরে বাবা রে, বুঝা লাগবে। এই যে পুরো বাজারে দোকান ঘাটে যে বিরাট একটা লিস্ট আমার নামে টানানো হয়েছে, তোরা যে টানাইছিস, তুই টানাইছিস, এটা কিসে করতে পারছ না? আমার নামে যে বদনামটা করেছিস দাঁড়ে দাঁড়ে, আমি যে একটা চোর হয়েছি, একটা সমাজ করা লাগবে। আরে শোন, তুই যে তোর নিজের নামে অ্যাকাউন্ট করেছিস, সেই গ্রামের লোক যে সেই অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, সেই টাকা উঠোয় তুই যে জান্নাতের চিকিৎসায় খরচ করিসনি, সেটা কি গ্রামের লোক জানে না? সে কথা যদি এখন চায়ের দোকানে বসে, সেলুনে বসে, হাট বাজারে বসে কথা কই করে, লিজ ধরে দোকানে টানা দেয়, সেখানে আমার কি করা আছে? এই সেদিন শুনলাম জান্নাত নাকি সুস্থ হচ্ছে, তুই নাকি আবার চাস না সে সুস্থ হয়ে ফিরুক, তোর তো ধান্দাবাজি কমে যাবে, তাই না? মেয়েও নাকি বাড়িতে নেই, চলে গেছে নাকি মার কাছে। গ্রামের কেউ এই কথা জানে না? সবাই জানে। কি জানো, কি জানো? আমি আমার মায়ের চিকিৎসা করাচ্ছি না, তাই মারিয়ে ফেলতেছে। আর এই ঘটনার উল্টো পাল্টা কথা কিটা টানাইছে আমি ভালোভাবে জানি। কিসের ব্যাখ্যা দিলি? লোকজন হাটে ঘাটে মাঠে আমাদের নিয়ে কথা কয়, হ্যাঁ করে বাবা রে, মানুষের খাইয়ে কোনো কাম নেই। হ্যাঁ, যে আমার 2,000 টাকা দিয়ে বাজারের মধ্যে লিস্ট টানায় দেয় না। আমি জানি এই গ্রামে কি দেখি, এখানে তো সবগুলো দোয়া তুলসীর কথা না। প্রত্যেকটা ঘরের হাড়ির খবর আমি জানি। এই যে এই গ্রামে কোন বাড়িতে খুঁজতে পারি, একটা বের করে দেয়, সেই বাড়িতে একটা সিটার বাটপান নেই, একটার নাম তুই আমার কম। শোন, তুই আজীবন চলছিস ওই সিটার বাটপার্কের সাথে, তুই ভালো লোক চিনবি কি করে? চিনবি কি করে? সিটার বাটপারে কি ভালো লোক চেনে? তোর মেলা শক্তি হয়েছে না, গ্রামের সব লোক তো পিছনে চলে আসছে। সব মিলেও যদি রঞ্জিতে কিছু করতে পারিস, তারিখ ঘোষণা দে, ওপেন ফিল্ড দেয়, তুই কি আর আমি কি, তখন দেখা যাবে। ভাও কথা কোস, খালি ঘন ঘন কথা কোস। এই হারুন ভাই, ধরো তো চা, কচুর চা বানাও, আর বিল খাতায় লিখে রাখো। চার দোকানে বই একটু শান্তি পাচ্ছে।
মনে করো পৃথিবীর যা কিছু ঘটে যাক, আমার একটা বিশ্বাস ছিল ওর ভিতরে যে আমি রাত্রিবেলা এসে যদি তোমাকে একবার খালি মনে করে ডাক দিই, তুমি ঠিকই বাড়া আসবে। তুই বাড়া এসে এ যদি আমার কত ভালো লাগতেছে, তোমাকে আমি বুঝাইতে পারবো না, এত ভালো লাগতেছে। কার কি ভালো লাগতেছে না লাগতেছে সেটা আমার দেখার বিষয় না। আমি বাইরে আসছি, আমার কাজ আছে তাই। না না, রাত্রিবেলা তো কাজ থাকবি। মনে করো পৃথিবীর সব গভীর কাজ রাত্রি। পূর্ণিমার রাত্রি মনে করো প্রেম ভালোবাসা বেশি হয়, আর অমাবস্যার রাত্রি মনে করো চুরি ডাকাতি চাষলামি এগুলো বেশি হয়। কও তো তুমি কি কাজে বাড়াইছ, আমি তো কিভাবে হেল্প করবো কও? আমি রাত্রেবেলা ড্যান্সার, আমার তো সব কামই হয়েছে রাত্রের বেলা। কেমনে নাচতে হইব, কেমনে অভিনয় করতে হইব, কেমনে সবারে আনন্দ দিতে হইব, এই সকল চিন্তা ধারণা করতে রাইতের মধ্যে। এই জন্যই আসছি। আমিও তাই শুনেছি। মনে করো পৃথিবীর যত জ্ঞানী গুণী লোকজন আছে তারা তো সারা রাত জাগিয়ে মানুষের জমি কাজ করেছে। তুমিও তো সেই রকমই মনে হচ্ছে। কও কি কাজ করা লাগবে, আমি তোমার কিরকম করে সাহায্য করবো কও? বাহ, ভালো তো। তোদের আমি ডান্সের টিচার পেয়ে গেছি। আর কাজ করেন না, ওই একটা ডান্সের স্টেপ দেখা দেন, সেটা আমি ভিডিও করে রাখি, তাইলে পরে আমার পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হয়ে যাবে। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতে চাও নাকি? তুমি হচ্ছে নাচের প্রিন্সেস, তোমাকে আমি না শিখাবো। তার চেয়ে ভালো তুমি কিরকম নাচ বের চাচ্ছ ওইটা নাচের দেখাও, আমি তোমার কোনটুক ভালো লাগতেছে, কোনটুক দর্শক খাবি এইটুক পাবের পারবো না। একটা একটা স্টেপ লাগবেই। ওই কোমরের জায়গাটা যদি একটুখানি ঘুরানটা দেন অল্প একটু সময়ের জন্য, সেটাই ভিডিও কইরে তারপর প্র্যাকটিস করবো। এই একটু আমি গান ছেড়ে দিচ্ছি, আমার কাছে গান আছে, ভালো গান আছে, করাই লাগবে। করাই লাগবে। হ্যাঁ, ওকে, রেডি তলে। আচ্ছা তুমি যখন করছো কিন্তু আমি বুঝতেছি না কি কিরকম তোমার সামনে। আহা, একটা স্টেপ, একটা। আচ্ছা তাহলে ওই যে তোমার একটা নাচ দেখে আমার যে খুব ভালো লাগেছিল সেখান থেকে। ওকে, দিচ্ছি। ছাড়ো। ওরে তো সাপে কাজবো। হ্যাঁ, এটা ভালো হইব। বাবা, রাতের বেলা তো আসর বেশ ভালোই জমেছে। এই যাসকে, এই বান্দরের বাচ্চা বান্দর নাইছে, যা আয়। শয়তানের বাচ্চা শয়তান। আচ্ছা বৌমা, তোমাকে আর কেবা করে বললে তুমি তোমার লাজ শরম হবে কদিনই? হ্যাঁ, আরে এত করে কলাম এইসব লোকেরে বাড়ি বইয়ে জায়গা দেবা না, আর তুমি এগারো ডাইকে এনে নাচ করতেছো। হ্যাঁ, আর তোমার যদি এতই যদি নাচার ইচ্ছা হয় তাহলে বলো যে জাকিরের বাড়ি যাও, বাড়ি গিয়ে নাচো গিয়ে। আপনি কি বলতেছেন? হ্যাঁ, না বুঝে কি বলতেছেন? আপনি কিছু জানেন? আপনি কিছুই জানেন না। আমি একটা নাচের মানুষ, একজন ড্যান্সার। আমাকে নাচের প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস করতেছিলে? ওই যে পরপরের ধৈরে বাড়ি বয়ে আইনে তারপরে তুমি প্র্যাকটিস করতেছিলে। আমার চোখ বুঝি বুঝে না, আমার চোখ বুঝি দেখে নাই, না দেখে বুঝি আমি মিথ্যে কথা বলতেছি, মানুষের কথাই না। এটা আসতে বলছে কিসের জন্য? জান, অসভ্য মেয়ে মানুষ কোথাকার। চোখ দিয়ে দেখতে বলছে কিসের জন্য? আপনাকে কে বলছে?
অনেক জ্বালাইছস তুই আমারে, হ্যাঁ? তুই আমরা অনেক অপমান করছস। মা 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 তুমি বিশ্বাস করো মা, বৌমা বৌমা মা ফুলন, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি মা। অন্যায় করস নাই? আমার যখন তোর অপমান করছস, তারপর তোর ছোট পোলা ওর দিয়ে অপমান করছস, আমার যা খুশি তা কইছস। তুই কি মনে করছস তোর আমি ছেড়ে দিব? তোর আমি তো ছাড়বো না, তোর সবাই শেষ। আর তুই আমার কস তোর আমার মা কইতে তোর কষ্ট লাগে, আর তোর তো বাপ কইতে আমার কষ্ট লাগে। থাক। মা তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য আব্দুলের জন্য বহু কথা কয়েছি, যার জন্য আমার আজগরের সাথে তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে। আর বিশ্বাস কর, সবাই শেষ। খালি একটা গলির ঠিক বুক বাবা কমো করার পর শেষ। মামা তুমি আমার কত চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। অনেক জ্বালাইছস। কি জ্বালা? জ্বালাত না কে জ্বালা? হরম সাদা। জাকিরা রে, তোর আজকে আমি কি করবো রে? তোর আজকে আমি ইচ্ছা মতো মারবো রে। রানী তোমাকে হেবি ভালো লাগে দাও। কি হয়েছে তোমার? ও আজকে নতুন চরিত্র ছিল নাকি? দর্শক হলো ইস, আজকে কিছু নিজের যাত্রাটা আমি দেখতে গেলাম না, খাই লাগতেছে তোমার। আর জানো তোমাকে রাগলি সেই সুন্দর লাগে। তুই আমার অনেক জ্বালাইছস, দিন রাত রাত নাই তুই আমার যে পরিমাণ জ্বালাইছস। আজকে তোরে বুক বাবা যা যা করলাম আমি তোর আজকে। ওরে আল্লাহ, তুমি যদি দস্যু ভুলন হও তাহলে আমি তোমার কথা দিচ্ছি, আমি নিজাম ডাকাত। করো দেখি কি করবে। কি করবো? একই গুলি পয়েন্টিকটা ভরে না, এর মধ্যে একটা বড় গুলি ভরে মারো দেখি। কিছুই তো হচ্ছে না। তোর একটা দূরে দেওয়া হইব না, তোর আমি বাস পায় কমত। অনেক জ্বালাইছস, আজকে আমি শান্তির ঘুম দেব, শান্তির ঘুম।